নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৮ই এপ্রিল বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। জোড়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে। দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দপ্তর। পাশাপাশি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ 50 কিলোমিটার বেগে ঝড়ও উঠতে পারে। আগামী 23শে এপ্রিল পর্যন্ত কবে কোথায় বৃষ্টি হতে পারে, আবার কোথায় তাপপ্রবাহ থাকতে পারে, তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। পশ্চিমবঙ্গের আশেপাশের এলাকায় দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর পূর্ব বিহার এবং হিমালয় পাদদেশীয় ও সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসামের উপরে। তার ফলে আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের একাংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তারপরও অবশ্য বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে আজ উত্তরবঙ্গের 5টি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে। এই 5টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড় উঠতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে অবশ্য বৃষ্টি হবে না। শুক্রবার এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি হাওয়া দপ্তর আরও জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে। দুদিনে ওই 5টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে শুধুমাত্র শুক্রবার 5টি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়নি। তারই মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে বলা হয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের 4টি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। ওই 2 দিন বাকি 4টি জেলায় কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে কতটা গরম বাড়বে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী 3 দিনে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 2 দিনে হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে তাপমাত্রার কোনো হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা যদি কলকাতার দিকে তাকাই, সেক্ষেত্রে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা 29 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরা করবে আরও কয়েকদিন। এর আগে গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এদিকে আজ 18ই এপ্রিল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, গরমে আরও পড়তে পারে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর সতর্কতা করেছে, কলকাতার পাশাপাশি আজ আবহাওয়া শুষ্ক থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্ব মেদিনীপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে এই পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা জায়গায় জায়গায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া দপ্তর। এর জেরে বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিকে তারপর আরও বাড়বে পারদ। এর জেরে সেই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
বেশি থাকবে বলে বলা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিতে পারে আগামীকাল থেকে, অর্থাৎ 19, 20, 21 এবং 22 এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে, অর্থাৎ এক কথায় দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আগামীকাল থেকে ভয়ঙ্কর একটা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এর মধ্যে কমলা সতর্কতা জারি করেছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। হাওয়া দপ্তর আরও জানিয়েছে এই পরিস্থিতি আগামী সম্ভবত 22 তারিখের পর কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃষ্টিপাতের একটা আভাস পাওয়া যাচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের কারণে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কী কী জানিয়েছে, কোন কোন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 18 এপ্রিল দেশের 7 বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অব্যাহত থাকতে পারে দেশের বিস্তৃত অঞ্চল জুড়ে চলমান তাপপ্রবাহ। তবে গতকাল বুধবার 17 এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে। এছাড়া তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়া রাজশাহীতে 40.4 ডিগ্রি এবং পাবনাতে ও ঈশ্বরদীতে 40.5, যশোরে 40.2, কুষ্টিয়াতে ও কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.5 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের বিভিন্ন বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি তৈরি হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে বাইরে তীব্র গরমে অনুভূতি হয়। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও জানান তিনি। হাফিজুর রহমান আরও জানান, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা, রংপুর, তার সঙ্গে বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। ধন্যবাদ।